আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যাই করো না কেন কখনো মিথ্যা বলিও না। আমাদের প্রিয় নবী আরও বলেছেন, তুমি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো, তোমার নাজাতের ওসিলা হয়ে যাবে। আসলে সত্যি তো, একটা মানুষ যদি মরণের কথা বেশি স্মরণ করে তাহলে সে কখনো খারাপ কাজে লিপ্ত হতে পারে না। আমাদের গ্রামে প্রথম যখন আমার প্রিয় মানুষ জব্বার নানা মারা গেল, আমি 5 ওয়াক্ত নামাজ শুরু করলাম। খুব ভয় পাইলাম যে এত প্রিয় মানুষটা আমার চলে গেল। ও মা, 2-3 মাস পরে আবার আমি আগের মতো হয়ে গেলাম, আগের মতোই নামাজ ভুলে গেলাম, গান বাজনা এসব শুরু করলাম। তারপর কিছুদিন পরে আমাদের বয়সে অল্প সিনিয়র রেজাউল ভাই ও মারা গেল 10 তলা থেকে পড়ে গিয়ে। আল্লাহ জান্নাতুল বাসি করুক। আবার শুরু করলাম 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজে আমি আগে। ও মা, এর কিছুদিন পরে আবার আমি সব কিছু ভুলে গেলাম। অর্থাৎ যখন কেউ মারা যাচ্ছে আমি তার ভয়ে 5 ওয়াক্ত নামাজ শুরু করছি, সব কিছু করছি। আবার যখন তাকে আমি আমার দেহ থেকে ভুলে যাইতেছি, মন থেকে ভুলে যাইতেছি, তখন আবার পাপের কাজ করতেছি। আসলে এটা ঈমান না। এখান থেকে স্পষ্ট যে আমার ঈমান কত দুর্বল। তো আল্লাহর কাছে এমন ঈমান চাই আমরা, যে ঈমান নিয়ে আমরা মৃত্যুবরণ করতে পারবো। হে আল্লাহ, আমাদের সবাইকে আপনি হেদায়েত দান করুন। আর মৃত্যুর কথা না, প্রতিদিন যেই ব্যক্তি কম করে 21 বার স্মরণ করবে, সে যদি ওই দিন মারা যায় তাহলে সে বিনা হিসেবে ভেস্ত পাবে, শহীদি মর্যাদা পাবে। তবে আমার মনে হয় না 21 বার আমরা কেউ স্মরণ করি। একদিন করবেন, তারপর দিন মনে থাকবে না, একদিন করবেন তো 7 দিন মনে থাকবে না। আসলে এটা সম্ভব হয়ে ওঠে না। দেখছেন এই যে মরুভূমির মধ্যে কত দামি দামি গাড়ি পড়ে আছে, দেখেন, দেখছেন, এগুলো বছরের পর বছর এখানে আছে, চালায় খুব কম চালায়। তো এই হচ্ছে দুনিয়াদারি। এই দুনিয়াতে আমরা চিরদিন থাকবো না, আজ নয়তো কাল চলে যাব। আসো সবাই পাপগুলো ভুলে যাই, আর পাপগুলো না করি, অনুশোচনা করি, তওবা করি। তওবাকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। বলছিলাম না, এখন থেকে আমার ভিডিওগুলো অন্যরকম হবে, এরকমই পাবেন ইনশাআল্লাহ।